এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবকটা ভিডিও প্লেলিস্টে দেখছো। তো আগের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ইউনিট 1-এর যে পার্ট আছে খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে মূল ধারণা পুরোটা কভার করেছি। যেমনটা বলেছিলাম আজকে কিছু শর্ট কোয়েশ্চেন্স দেবো। তো আমি কিছু শর্ট কোয়েশ্চেন্স লাইক 70 to 80 আমি শর্ট কোয়েশ্চেন্স প্রিপেয়ার করেছি তোমাদের জন্য। তো এই ভিডিওতে আমি 40টার মতন ডিসকাস করব। ভিডিও দুটো পার্ট থাকবে শর্ট কোয়েশ্চেনের, কারণ একটা ভিডিওতে অনেকগুলো শর্ট কোয়েশ্চেন আমি আলোচনা করব, তো তোমাদের শুনতে বোরিং লাগবে। দ্যাটস ওয়াই আমি আজকে 40টা আলোচনা করছি। তোমরা দেখো, আশা করি হেল্পফুল হবে ভিডিওটা, কারণ তোমাদের সেমিস্টার সিস্টেমে অনেক বেশি এমসিকিউ আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, তো ওগুলো শর্ট কোয়েশ্চেন্সই বেশি আসে, তো সেখান থেকে তোমরা নাম্বারটা তুলতে হবে। দ্যাটস ওয়াই আমি আজকে ভিডিও পোস্ট করছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কোয়েশ্চেন নাম্বার 1, দেহ পরিপোষক খাদ্য। দেহ পরিপোষক খাদ্য আমরা লং ভিডিওতে জেনেছিলাম যে খাদ্যগুলো ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন করে। তো এর জন্য হবে অ্যান্সার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। দেহ নির্মাণের কাজ প্রধানত যে প্রকার খাদ্য উপাদানের দ্বারা সম্পূর্ণ হয় তা হলো প্রোটিন ও খনিজ লবণ। প্রোটিন, খনিজ লবণ। প্রোটিন কী করে? আমাদের সেল ডিভিশনে হেল্প করে। আমাদের যে ক্ষয়পূরণ হয়, মানে কোনো জায়গায় কেটে গেল বা কোনো জায়গায় চোট লাগলো, সেখানে সেলগুলোকে আবার গ্রোথ করতে হেল্প করে। এবং খনিজ লবণ মেনলি ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো আমাদের দেহের যে স্ট্রাকচার বলতে যে বোনগুলো হয়, হাড় তৈরিতে সাহায্য করে। সো এগুলোকে মানে প্রোটিন আর খনিজ লবণকে দেহ নির্মাণের কাজে লাগানো হয়। তারপরে জ্বালানি খাদ্য আমরা জানি যে যেই খাবারগুলো জারিত হয়ে আমাদেরকে শক্তি দেয়, যেমন শর্করা বা ফ্যাট। দেহ সংরক্ষণে সাহায্যকারী খাদ্য উপাদান হলো ভিটামিন ও খনিজ লবণ। আমরা এগুলোর ক্লাসিফিকেশন পড়েছি লং ভিডিওতে, তাই আমি এখানে ইলাবোরেট করছি না। কোষ্ঠ পরিষ্কারে সাহায্য করে যে উপাদান তা হলো তন্তু। আমরা ফাইবারকে এই জন্য জানি যে ফাইবার নিজে হজম হয় না, কিন্তু আমাদের শরীরে একটা বাল্ক তৈরি করে, মানে মল নিষ্কাশনে সাহায্য করে। তো কোষ্ঠ পরিষ্কার বা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে ফাইবার বা তন্তু। দেহ নির্মাণের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে প্রোটিন। আমাদের শরীরের প্রত্যেকটা কোষ কলা যে ভাঙছে, মানে তারা যে রিপ্রোডিউস করছে, মানে বাড়ছে সংখ্যায়, তো সেই ক্ষেত্রে হেল্প করে প্রোটিন। শর্করা, প্রোটিন ও স্নেহ পদার্থের তাপন মূল্য যথাক্রমে, এইটা তাপশক্তির ভিডিওতে আছে। তো শর্করা আমাদের শরীরে 1 গ্রাম শর্করা জারিত হয়ে আমাদের শরীরে 4.1 কিলো ক্যালোরি দেয়। প্রোটিন 1 গ্রাম জারিত হয়ে 4.1 কিলো ক্যালোরি শক্তি দেয়। আর স্নেহ পদার্থ বা ফ্যাট আমাদের শরীরে জারিত হয়ে 9.3 কিলো ক্যালোরি শক্তি দিয়ে থাকে। অধিক পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন পাওয়া যায় ডাল, সয়াবিনে। কারণ আমাদের যে সোর্স অনুযায়ী বা উৎস অনুযায়ী প্রোটিনকে দুভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন আর প্রাণীজ প্রোটিন। প্রাণীজ প্রোটিন হচ্ছে দুধ বা তোমার মাছ, মাংস, এগুলো পড়ছে, বা দুধ দিয়ে যা জিনিস তৈরি হচ্ছে লাইক পনির, ছানা, এগুলো। আর উদ্ভিজ্জ প্রোটিন মানে যেগুলো আমরা গাছ থেকে পাচ্ছি। তো এখানে উদ্ভিজ্জ প্রোটিন চেয়েছে, দ্যাটস ওয়াই আমরা ডাল, সয়াবিনকে মেনশন করব। শক্তি প্রদানকারী খাদ্য হলো কার্বোহাইড্রেট, ফ্যাট। আমরা এটা অনেকবার জেনেছি যে কার্বোহাইড্রেট আর ফ্যাটই আমাদের শরীরে মেনলি শক্তি দিয়ে থাকে, কারণ এইগুলোই আমাদের শরীরে জারিত হয়ে সবচেয়ে বেশি তোমার শক্তি উৎপন্ন করে, যে শক্তি কাজে লাগিয়ে আমরা কাজ করি। প্রোটিন সমৃদ্ধ খাদ্য হলো দুধ, ডিম, মাছ, এখানে তোমরা ডাল, সয়াবিন যা ইচ্ছা লিখতে পারো। দেহের পক্ষে ক্যালোরিবিহীন খাদ্য উপাদান হলো খনিজ লবণ, ভিটামিন, জল। আমরা এটা জেনেছি যে খনিজ লবণ, ভিটামিন, জল এরা কিন্তু এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, এদের কিন্তু লাগবেই আমাদের শরীরে। এরা খুব গুরুত্বপূর্ণ পরিপোষক, কিন্তু আমাদের শরীরে এরা শক্তি প্রদান করে না, কিন্তু যে স্ট্রাকচারস বা আমাদের শরীরের ভালো রাখবার জন্য, রোগ প্রতিরোধ করবার জন্য বা সুস্থ সবল রাখার জন্য এদেরকে দরকার। তাই জন্য দেহ সংরক্ষক খাদ্য হিসেবে আমরা খনিজ লবণ আর ভিটামিন আর জলকে গণ্য করি। এবং এই ভিটামিন, জল আর খনিজ লবণ তিনটেই কোনো রকম ক্যালোরি দেয় না আমাদের শরীরে, মানে কোনো রকম তাপশক্তি উৎপন্ন করতে পারে না। মানব দেহের পুষ্টির পর্যায়কে ভাগ করা হয় 5 ভাগে, আমি আগের ভিডিওতেই বলেছি। একদম রিসেন্ট টপিক কি না, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ, এই 5টি স্টেপ বা 5টি পর্যায় হলো পুষ্টির পর্যায় মানব দেহে। তারপরে কোয়েশ্চেন, অধিক পরিমাণ ভিটামিন সি থাকে আমলকিতে। এখানে আমলকির জায়গায় তোমরা যে কোনো রকম টক জাতীয় ফল লিখতে পারো, যেমন কমলা লেবু হতে পারে, বা অঙ্কুরিত ছোলাতেও, যখন কোনো রকম ছোলা এই ধরনের খাদ্য যখন গম করা হয়, তখন কিন্তু তার মধ্যে ভিটামিন সি কন্টেন্ট, ভিটামিন সি অনেক বেড়ে যায়, ঠিক আছে। তো আমলকির মধ্যে, মানে ফলেদের মধ্যে সবথেকে বেশি আমলকিতে
ভিটামিন সি থাকে। নেক্সট কোয়েশ্চেন, সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত। সুষম খাদ্য মানে যেই খাবারটা আমাদের বয়স, লিঙ্গ, তারপর হচ্ছে পেশা, সব কিছু অনুযায়ী আমাদের জন্য পারফেক্ট। তো সুষম খাদ্য মধ্যে কার্বোহাইড্রেট লাগে 7 ভাগ, প্রোটিন লাগে 1 ভাগ, আর ফ্যাট লাগে 2 ভাগ। তাই জন্য 7:1:2 হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের অনুপাত। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা ভালো করে মনে রাখবেন এবং এটা লং টার্ম মনে রাখতে হবে, ঠিক আছে। রক্ষাকারী খাদ্য হিসেবে বিবেচিত হয় ভিটামিন ও খনিজ লবণকে। যকৃতে লোহার আধিক্যের বেশি হলে যে রোগ হয় তা হলো হিমোসিডারোসিস। হিমোসিডারোসিস মানে হচ্ছে যখন আমাদের শরীরে লোহার পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, তখন সেটাকে যকৃৎ বা লিভারেতে গিয়ে থিতিয়ে পড়ে বা স্টোর হয়, ঠিক আছে। এই স্টোর হওয়াটাকেই বলা হচ্ছে হিমোসিডারোসিস। এর কিছু লক্ষণ থাকতে পারে, ফ্যাটিক হতে পারে, মানে মাথা ঘুরতে পারে, বা এর ফলে খিটখিটে মেজাজ হতে পারে, চুল পড়ে যেতে পারে। তো হিমোসিডারোসিসের অনেক লক্ষণ থাকতে পারে। পানীয় জলে ড্যাশ এর প্রাচুর্যের ফলে ফ্লুরোসিস হয়। ফ্লুরোসিস হয় ফ্লুরিনের প্রাচুর্যের ফলে। ফ্লুরোসিস ওয়ার্ডটা থেকেই আমরা ফ্লুরিন কম্পোনেন্টটার নাম লিঙ্ক করতে পারছি, তাই মনে রাখা খুব সহজ। নেক্সট কোয়েশ্চেন, ভ্রূণ প্রায় কতদিন মাতৃগর্ভে থাকার পর পৃথিবীর আলো দেখায়? 9 মাস 10 দিন। ওটাকে 9 মাস 10 দিনকে যদি তুমি ডেতে কনভার্ট করো তাহলে 280 দিন হয়। তাহলে একটা ভ্রূণ মায়ের শরীরে 280 দিন থাকে, তারপরে সে জন্মায়। ভিটামিন ডি শিশুদের কী রোগ প্রতিরোধ করে? এটা হচ্ছে শিশুদের মধ্যেই হয়ে থাকে। ভিটামিন ডি এর যখন ডেফিসিয়েন্সি হয় সেটা হচ্ছে রিকেট। রিকেট হলে কিছু পার্টিকুলার বৈশিষ্ট্য দেখায়, পাগুলো জুড়ে যায় এবং তার শরীরে পট বেলি তৈরি হয়, পেটের কাছটা বড় হয়ে থাকে। এর ব্যাপারে ডিটেলে আমরা পরে পড়ব। পরে কোয়েশ্চেন, পাকা ফলে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? এখানে ফ্রুক্টোজ পাওয়া যায়। ফ্রুক্টোজ হচ্ছে কার্বোহাইড্রেটেরই একটা মোনোস্যাকারাইড পার্ট। তো এগুলো আমি কার্বোহাইড্রেট চ্যাপ্টারে ডিটেলে পড়ানো হবে, ঠিক আছে। এগুলো শুনে এত বেশি ঘাবড়ানোর দরকার নেই। নেক্সট কোয়েশ্চেন, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সাধারণ অবস্থায় দৈনিক কত শক্তির প্রয়োজন? এগুলো মুখস্থ পার্ট, দিয়ে মুখস্থ করতে হয়। যত সেমিস্টার 2 আসবে তত বেশি এগুলো আসবে। 2575 থেকে 3000 কিলোক্যালোরি একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক শক্তির চাহিদা। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ এর বিপাকের ফলে মধুমেহ হয়? মধুমেহর হচ্ছে কমন টার্ম হচ্ছে ডায়াবেটিস বা সুগার, যেটা অনেকেরই পেরেন্টসদের আছে তোমাদের মধ্যে। তো যখন অধিক পরিমাণে আমরা শর্করা গ্রহণ করি বা কার্বোহাইড্রেট গ্রহণ করি, এবং তার যখন আমাদের শরীরে, এটাও জানো যে ইনসুলিন নিতে হয়, অনেকেরই বাবা মা ইনসুলিন ইনজেক্ট করে। তো ইনসুলিন হচ্ছে একটা হরমোন, সে আমাদের শরীরে কার্বোহাইড্রেটের এই বিপাকের পরে কিছু নির্দিষ্ট ভূমিকা পালন করে এবং শরীরের রক্তের মধ্যে কার্বোহাইড্রেট বা শর্করার গ্লুকোজের মাত্রাটা নিয়ন্ত্রণ করে। তো যখন আমাদের ইনসুলিন হরমোন ভুলভাল কাজ করে, ঠিকভাবে কাজ করতে পারছে না এবং শর্করা অনেক বেশি আমরা খেয়ে ফেলছি, তখন কিন্তু মধুমেহ বা ডায়াবেটিস হতে পারে। কোয়েশ্চেন, আত্তীকরণের প্রধান স্থান কি? সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। আমরা আগের ভিডিওতেই পড়েছিলাম। তো প্রোটোপ্লাজম হচ্ছে সেলের একটা পার্ট বা কোষের একটা পার্ট, যেখানে খাবারগুলো এন্টার করে। তারপরে কোয়েশ্চেন, ড্রাগের নেশা বা অতিরিক্ত মদ্যপানের ফলে কি হয়ে থাকে? ঊনপুষ্টি। ঊনপুষ্টি মানে হচ্ছে পুষ্টির যতটা দরকার তার থেকে নিচে, মানে মানে হচ্ছে নিচে, মানে যেমন আমরা যে কোনো রকম নাম্বারসের ক্ষেত্রে হয় না, 59 মানে কি 59, রাইট? তার মানে 60 নয়, যেটা আমরা চাইছি সেটার পিছনে। তো ঊনপুষ্টি হচ্ছে ড্রাগ বেশি নিলে বা অতিরিক্ত মদ্যপান করলে ঠিকভাবে পুষ্টির চাহিদা ফুলফিল হয় না, শরীরে অনেক রকম ম্যালফাংশনস হয়, আর তার ফলে ঊনপুষ্টি হয়ে যায়। ড্যাশ হলো সম্পূর্ণ দৈহিক, সামাজিক, মানসিক উন্নয়নমূলক অবস্থা। এটার অ্যান্সার হবে স্বাস্থ্য। এটা স্বাস্থ্য ডেফিনেশন হিসেবে কাজ করে, ঠিক আছে। এটা মুখস্থ করতে হবে। তারপরে কোয়েশ্চেন, অঙ্কুরিত ছোলায় ড্যাশ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়? এটা বলছিলাম ভিটামিন সি। ভিটামিন সি যখন তোমরা ছোলাকে অনেক ওভারনাইট ভিজিয়ে রাখবে, সারা রাত পরে দেখবে অঙ্কুরোদ্গম হয়েছে, তো তখন তার মধ্যে ভিটামিন সি এর কন্টেন্টটা অনেক বেড়ে যায়। তারপরে কোয়েশ্চেন, শর্করা, প্রোটিন, ফ্যাট খাদ্যের ড্যাশ জাতীয় উপাদান, মুখ্য জাতীয় উপাদান, কারণ এগুলোকে আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলি বা প্রধান উপাদান বলি, প্রধান পরিপোষক। তারপরে কোয়েশ্চেন, ভিটামিন, খনিজ লবণ, জল খাদ্যের ড্যাশ জাতীয় উপাদান, সহযোগী উপাদান, এদেরকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয় বা অনু উপাদান বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, সয়াবিন কি জাতীয় খাদ্য? এতক্ষণে জেনে গেছো সয়াবিন গাছ থেকে হয়, সয়াবিন হচ্ছে ডাল থেকে হয়ে থাকে, তো উদ্ভিজ্জ প্রোটিন। শিশুদের আদর্শ খাদ্য কি? শিশুদের আদর্শ খাদ্য মাতৃদুগ্ধ,
কারণ মাতৃদুগ্ধের মধ্যে যে নিউট্রিয়েন্টস বা পরিপোষকগুলো থাকে সেগুলো একদম সঠিক অনুপাতে থাকে, সঠিক পরিমাণে থাকে। একটা শিশুর জন্মানোর পরে পরবর্তী যে 6 মাস থাকে তখন তাকে একদম কমপ্লিমেন্টারি ব্রেস্ট ফিড করতে হয়। এটা কিন্তু নিউট্রিশনে এখন খুব প্রচলিত একটা টপিক। 6 মাস বাচ্চাকে কিন্তু কোনো রকমভাবেই মায়ের দুধ থেকে বঞ্চিত করা উচিত নয় এবং তাকে মায়ের দুধই খাওয়ানো উচিত। এতে তার ইমিউনিটি অনেক বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং এর মধ্যে প্রত্যেকটা নিউট্রিয়েন্টস কিন্তু ঠিকভাবে থাকে। তাই বাচ্চাদের কিন্তু জলও দিতে বারণ করা হয় 6 মাস বয়স অবধি। 6 মাসের পরে সব যে কোনো রকম খাবার বা জল ইন্ট্রোডিউস করতে হয়। কোয়েশ্চেন, খাদ্যের ক্যালোরি মূল্য মাপা হয় কি যন্ত্রে? এটা আগে পড়িয়েছিলাম, বম্ব ক্যালোরিমিটার যন্ত্রে। ড্যাশ যন্ত্রে মানুষের দৈহিক শক্তি মাপা হয়, এটাও জানা আমাদের। বেনেডিক্ট রথ যন্ত্রে, এগুলো সব মুখস্থ করবে। দেহের মূল চালিকা শক্তি কোন তরল? আমাদের শরীরে 70% কিন্তু জল আছে। জলের মাধ্যমে প্রত্যেকটা নিউট্রিয়েন্টস বা আমাদের যে রক্তর যে দুটো কম্পোনেন্ট, রক্তকে দুভাগে ভাগ করা যায়। রক্তে হচ্ছে রক্তকোষ এবং রক্ত তরল, প্লাজমা কিন্তু তৈরি হয় জল দিয়ে। তাই আমাদের শরীরে মূল চালিকা শক্তি জল। কোন ভিটামিন পেলেগ্রার রোগ নিয়ন্ত্রণ করে? ভিটামিন B3 বা ভিটামিন B3 এর কেমিক্যাল বা রাসায়নিক নাম হচ্ছে নায়াসিন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ইলেকট্রোলাইটের সমতা রক্ষা করে কে? জল। এটার অ্যান্সারও জল। আমাদের দেহে ইলেকট্রোলাইট আছে যেগুলো হচ্ছে আমাদের শরীরে পিএইচকে কন্ট্রোল করে থাকে অনেক সময়। ইলেকট্রোলাইট বলতে খনিজ লবণ যার আন্ডারে পড়ছে সোডিয়াম, পটাশিয়াম, এদের ক্লোরিন, এরা হচ্ছে ইলেকট্রোলাইটের কাজ করে শরীরে। এগুলো অনেক ডিটেলে জল চ্যাপ্টারে আমরা পড়বো। নেক্সট কোয়েশ্চেন হলো, সুষম খাদ্যে ড্যাশ থাকে 60 থেকে 65%। এখানে অ্যান্সার হবে শর্করা। সুষম খাদ্যের যে ডেফিনেশনটা আছে ওটা ভালো করে মুখস্থ করতে হবে, কারণ ওখানে প্রোটিন কত থাকে 10 to 15%, ফ্যাট কত থাকে 20%, ওগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এখানে শর্করা দিয়ে আমি লিখেছি, প্রোটিন বা ফ্যাট দিয়েও আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন, খাদ্যে ক্যালসিয়াম ফসফরাসের অনুপাত কত থাকা প্রয়োজন? ক্যালসিয়াম থাকবে 2 ভাগ আর ফসফরাস থাকবে 1 ভাগ, তাই 2:1 রেশিও কিন্তু ক্যালসিয়াম ফসফরাস থাকা উচিত এবং এই রেশিওতে থাকলেই আমাদের শরীর খুব ভালোভাবে শোষণ করতে পারে। দুধেতেও কিন্তু ক্যালসিয়াম ফসফরাসের অনুপাত 2:1 থাকে। নেক্সট কোয়েশ্চেন, খাদ্য পরিপাকের পর অপাচ্য বস্তুকে কি বলে? বর্জ্য পদার্থ। অবভিয়াসলি আমরা এটা জানি কমন সেন্স দিয়ে। তো বর্জ্য পদার্থ আমাদের মলদ্বার দিয়ে বেরিয়ে যায়, পায়ুচ্ছিদ্র হয়ে এটাকে বহিষ্করণ প্রসেস বলে, যেটা পুষ্টি পর্যায়ের লাস্ট পার্ট। নেক্সট কোয়েশ্চেন, 1 কিলোজুল ইকুয়ালস টু কত কিলো ক্যালোরি? 240 কিলো ক্যালোরি। এটা তো আগে একটা লং ভিডিওতেই আমি ওই বক্সটা ভালো করে পড়ে রাখতে বলেছিলাম, প্রত্যেকটা ডিজিট ভালো করে মুখস্থ করবে। লাস্ট কোয়েশ্চেন, শোষণের সঙ্গে যুক্ত মুখ্য পৌষ্টিক নালীটি হলো কি? আমরা হচ্ছে জানি ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, এবং পার্টিকুলার যদি কোনো জায়গাটার নাম মেনশন করতে বলে তাহলে ক্ষুদ্রান্তের ভিলাই লিখে দেবে ফর সেফ সাইড, কারণ ভিলাই দিয়েই কিন্তু খাবারগুলো শোষণ হয়ে থাকে। তো এই ভিডিওটা আজকের মতো এতটাই। এরপরে একটা পার্ট আসবে, এবারের ভিডিও থেকে আমি পুষ্টি চ্যাপ্টারটা শুরু করব। তো তোমাদের কিন্তু এক্সাম সামনে চলেই আসবে, সেমিস্টার 1-এর অ্যারাউন্ড সেপ্টেম্বর হয়ে থাকে। তো আমি শেষ করার চেষ্টা করব সিলেবাসটা তাড়াতাড়ি, যাতে তোমরা ভালো করে পড়তে পারো। যদি ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, আর আমি তোমাদের কথা অনুযায়ী পিডিএফ কিন্তু লিংক প্রোভাইড করব, দেখে নিও। গুড নাইট।